হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, ব্লগ ভিডিও দিতে পারছি না। আর এই ভিডিওটা হয়ে গেছে বেশ কিছুদিন আগে করেছিলাম, যখন আমরা এই জায়গাতে গিয়েছিলাম। তো সেটা এডিট করার সময় পাচ্ছিলাম না বলে তোমাদের কাছে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা। তো আজ আমরা কোথায় যাচ্ছি আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো পাশে থেকো বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর একটা সুন্দর আমাদের শহরের একটা তীর্থস্থান মনুকুটি, সেখানেই আজ আমরা যাচ্ছি। মা, দাদা, বৌদি, ছেলে মেয়ে, আমার ছেলে মিলেমিশে সবাই মিলে আমরা টমটম দিয়ে যাচ্ছি। আর পাহাড়ি রাস্তাগুলো না জাস্ট কি বলবো, অসাধারণ লাগছিল, অসাধারণ যাকে বলে। আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর হতে পারে মেইন ঊনকোটি জায়গাটা। পাহাড়ি রাস্তাটা ভীষণ ভালো লাগে। আর এই রাস্তাগুলা কৈলাসহর টু ধর্মনগর রাস্তাটা নতুন নির্মাণ হয়েছে। তোমরা অনেকেই যারা আমাদের শহরে আছো তারা তো অবশ্যই জানো, আর যারা শহরের বাইরে আছো, দূর দূরান্ত থেকে আছো, অবশ্যই আজ দেখে ভালো লাগবে। আর যেতে যেতে আমরা একটা হাতি দেখতে পাচ্ছিলাম বন্ধুরা। এই পাহাড়ি রাস্তায় হাতি দেখে আরও ভীষণ ভালো লাগছিল। আর ছেলে মেয়েরা তো ভীষণ আনন্দ করছিল, কদিন পর এত সুন্দর একটা জায়গায় যেতে পারছি। তো আমিও গিয়েছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে। আর আজ আবার যাচ্ছি সবাইকে নিয়ে। আর এখন দেখো সংক্রান্তি উপলক্ষে সেখানে মেলা চলছে। এবার আমরা মেইন রোড ছেড়ে দিয়ে ঊনকোটির যে রাস্তাটা পড়েছে সেই রাস্তায় আমরা প্রবেশ করে গেছি। এখান থেকে আর বেশি দূর নয় বন্ধুরা, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব সেই ঊনকোটি মহাতীর্থ স্থানে। তো এবার আমরা সবাই দেখো টমটম থেকে নেমে পড়েছি বন্ধুরা। রোদ্দুরও উঠেছিল সেদিন, খুব ভালো লাগছিল, ঝলমলে রোদ্দুর ছিল। এই দেখো বৌদির তারপর ছেলে মেয়ে, দাদার ছেলে মেয়ে, আমার ছেলে, আমার মা, আমরা সবাই মিলে এসেছি, ভীষণ মজা হয়েছিল। তারপর দেখো ফাইনালি আমরা চলে এসেছি বন্ধুরা যেখানে 19 কোটি দেবতারা স্থাপিত হয়েছিলেন। তো ঊনকোটির অনেক কথা আছে বন্ধুরা, সেটা আমার একটা ব্লগে বা সেটা আমি বলে গিয়ে শেষ হব না। তো আমি সেই নিয়ে কিছু বলছি না বন্ধুরা, তোমরা অনেকেই জানো আর সবাই মোটামুটি জানো ঊনকোটির কোনো সম্পর্কে। এখানে যে অনেক কোটি কোটি দেবতার মূর্তি রয়েছে। তো এখানে দেখো এবার আমরা চলে এসেছি একদম ঊনকোটির মধ্যে, কিন্তু পুরো ঊনকোটিটা যে ঘুরে বেড়াবো সেই শক্তিটা শরীরে ছিল না। পাহাড়ি এলাকা তো বুঝতে পারছো, আমি কিন্তু পাহাড়ের এই চূড়ায় দাঁড়িয়ে, এই নিচের চূড়ায় দাঁড়িয়ে পুরোটা ভিডিও করছিলাম। আর এই যে পাহাড়ের মধ্যে দিয়ে এই যে দেখো লোকজন উঠছে, যে পুরো পাহাড় বেয়ে কিন্তু পুরো সিঁড়ি রয়েছে। এখানে চেপে কিন্তু রয়েছে অনেক দেবতার মন্দির। তারপরে ঊনকোটিতে কিছু সময় কাটিয়ে আমরা এবার আরেকটা জায়গায় যাবার জন্য রওনা হয়ে গেছি বন্ধুরা। সেটা ঊনকোটির পার্শ্ববর্তী এলাকা। সেখানে ছোটোবেলাতে আমার বাবার বাড়ি ছিল। ছোটোবেলাতে বলতে অনেকটা ছোটো যখন আমরা ছিলাম, সেখানে আমাদের একটা বাড়ি ছিল। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম এখন যেখানে আছি, বাবার বাড়ি যেখানে দেখতে পারো ওইখানে। তো সেই জায়গাটা হঠাৎ করে দাদা বলল চল আমরা আমাদের পুরনো বাড়িটা তো আর নেই, বাড়িটার জায়গা আছে, জমি আছে, চলো সেখান থেকে আমরা ঘুরে আসি। আর যেতে যেতে দেখো চা বাগান, খুব দারুণ লাগছিল, খুব দারুণ। আর এখন তো শুকনার সিজন, তার জন্য সেখানে কলম করে দিয়েছে, ডালপালা কেটে দিয়েছে, তার জন্য পাতাগুলা কিন্তু সেরকম নেই, কিন্তু তারপরও দারুণ লাগছিল। কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল, সন্ধ্যা বলে তো 4টা, 3:30, 4টা হয়ে গিয়েছিল বলে রাস্তায় আর নামিনি। আমরা ঠিক ওই জায়গাটায় আমাদের যেখানে বাড়ি ছিল সেইখানের একটা স্কুল মাঠে এসে আমরা নামে গেছি। আর সেখানে এসে আজ থেকে প্রায় আমি 10 বছর আগে সেখানে এসেছিলাম। এসে তো আমি পুরো পাগল হয়ে গেছি এই সবজি ক্ষেত্রগুলো দেখে। দেখো কত বাঁধাকপি, ফুলকপি হয়েছে। সেখানে আসলাম, আর ভিডিও করবো না তা তো হতে পারে না। আমি তাড়াতাড়ি বাবা মোবাইলটা বের করে আমি শুধু ভিডিওই করছি। ছেলে মেয়েরা স্কুল মাঠে দৌড়াচ্ছিল, আর গ্রামের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল। ওরা তো সবাই চিনতে পারছে না আমরা কোথা থেকে আসলাম হঠাৎ করে।
তো এই পাশে অনেক লোকজন ছিল, এই দেখো ওরা কিন্তু দাঁড়িয়ে দেখছি এই লোকজনেরা কোথা থেকে আসলো বলে, কিছুজন আবার আসছে। মাকে তো সবাই চিনে, তো দূর থেকে তো আমরা আমাদেরকে চিনতে পারছে না। তারপর দেখো যত হাঁটছি ততই শুধু সবজি ক্ষেত্র, আর তা দেখে আমি ভিডিও করব না তা কি হতে পারে? আর এটাও একটা পাহাড়ি এলাকা, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। আর পাহাড়ি এলাকা, আর এদিকে দিকে দেখো সমতল ভূমি, এদিকে রাস্তা ঢুকেছে, ওই দিকে গিয়েই ছিল আমাদের বাড়ি। চলো এবার বৌদির হাতে দিয়েছি ক্যামেরা, বলছি বৌদি তুমি আমাকে একটু ক্যামেরা করে দাও, আমি একটু হাঁটি, একটু জায়গাটা অনুভব করি। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা। আমরা যখন ছোটোবেলায় ছিলাম, এই যে দাদার ছেলে মেয়ে ছিল না, সেরকম ছোটোবেলায় আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম। তার যত দেখছি ততই অবাক লাগছে, কীরকম ছিল কীরকম হয়ে গেছে। আর সত্যি নিজের ছেলেবেলার জায়গাটা না কখনো ভুলে যাওয়া যায় না। আর আমার মায়ের পায়ে একটু সমস্যা আছে, তার জন্য মা আস্তে আস্তে আসছিল। তারপর সেটাও আবার বৌদি ক্যামেরা বন্দি করে নিল। তো মাকে দেখে সবাই কিন্তু ডাকাডাকি করছিল, কি গো এতদিন পর এসেছো, আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়িতে আসো। লোকজনের বাড়ি কিন্তু একটু টিলার উপরে। তারপর গিয়েছিলাম একজন পিসি বলে আমরা ডাকি, সেখানে গিয়েছিলাম। আর এখন আমরা ফাইনালি চলে এসেছি আমাদের যে বাড়ি ছিল ওই বাড়িতে। এই দেখো কত বড় পুকুর ছিল এখানে, এই রাস্তাটা ছিল আমরা যখন ছিলাম। এখন তো আর ঘর বাড়ি কোনো কিছু নেই, এই গাছপালাগুলো ছিল। আমাদের ছেলেবেলার কত স্মৃতি লুকিয়ে আছে সেখানে। আম কুড়াতাম, খেলতাম, তারপর পুকুরে স্নান করতাম, কত কিছু মনে পড়ছে। মনে তো সব কিছুই আছে বন্ধুরা, ভুলে তো কিছুই যায়নি। তো মা বাবা বৌদি এখানে এসে সুপারি কুড়াচ্ছিল, কত মজা করেছিলাম আমরা। তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও বন্ধুরা। আমাদের তো কি বলবো, পুরনো স্মৃতি পুরো তাজা হয়ে উঠেছিল, ভীষণ সবাই মিলে মজা করেছি। তারপর প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছিল বলে আর ভিডিও করা হয়নি। তারপর আমাদের তো টমটম দাঁড়িয়েছিল, এখানে অনেকটা সময় কাটিয়ে একজন পিসিমণির বাড়িতে গিয়ে বাড়ি চলে এসেছিলাম।